হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সন্ধ্যার সময় গেছিলাম একটু বাজারে। তো বাজারে গিয়ে দেখো এখানে নিয়ে আসা হয়েছে, দেখো শসা, টমেটো, শসা আনা হয়েছে, লেবু আনা হয়েছে, মটরশুঁটি আনা হয়েছে, আর আনা হয়েছে মাংস। তো দেখো মাংসটা আনা হয়েছে, যেহেতু ছেলের কাছে যাবো তাই রান্না করতে হবে। দেখো 3টে শসা নিয়ে আসা হয়েছে, 2টো লেবু আর মটরশুঁটি আনা হয়েছে। তো এগুলো কিন্তু আমি ফাইনালি করতে বসে পড়বো, কেননা একটু কাজ আগায় না রাখলে হবে না। আর দেখো যেহেতু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির চাল নিয়ে এসেছি, আমরা যেহেতু লোকাল চালটাই এনেছি। তো তোমরা কিছু মনে করো না। আর যেহেতু টিফিন কৌটোগুলো একদম এক এক করে ছেলের কাছে দিয়ে আসলে ছেলে এক এক করে হারিয়ে ফেলে, একদম রাখতে পারে না। যেহেতু বাচ্চা মানুষ থাকে তো গুছগাছ করে রাখতে পারে না। কেউ চাইলে দিয়ে দেয়, কেউ নিয়ে ভেঙে দেয়, হারিয়ে ফেলে, এক হয়। তো দাদাভাই কিন্তু ফাইনালি দেখো কিন্তু মটরশুঁটিগুলো খুঁড়তে বসে পড়েছে। বলে একটু কাজ আগায় না রাখলে হবে নাকি, রাতে অত সকাল সকাল উঠে কি করে সব কিছু করবে। তো আমি বললাম একটু ওদিকে তাকাও, বলছে হাই হ্যালো। তো দাদাভাই দেখো খুঁড়তে কিন্তু বসে পড়েছে, আর আমি কিন্তু সুন্দর করে দেখো আলু ফালুগুলো কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে তেলে ভাজতে বসিয়ে দিলাম। সুন্দর করে ভাজা টাজা হয়ে গেল। আর দেখো এখন বাজে রাত কিন্তু 2টো। তো 2টো বাজে, এখন থেকে শুরু না করলে কিন্তু হবে না। তো ফাইনালি আমি চালটা সুন্দর করে ঢেলে নিলাম, ঢেলে এবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব। এটা মাংসটা একটু কিন্তু হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। আলুটাও কিন্তু তেলে ভেজে রেখে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু টমেটো পেঁয়াজ সব কিন্তু কাটা কোটা কমপ্লিট। মশলাটাও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখানে এলাচ দারচিনি গরম মশলা, তারপরে ঘি দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, কষানো কষাই মাংসটা করেছি। আর এখানে ভাত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমি কিন্তু হাঁড়িটা গরম করে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি। এবার একের পর এক মাংস আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি হবে তা মাংসটা প্রথমে দিয়ে দিলাম। এবার পাটে 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 ভাত মাংস সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকাটা সুন্দর করে দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে এবার ভাপে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখো ছেলের জন্য লুচি করেছি, লুচিও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের ঘরে বড় একটা বোয়াল মাছ এনেছিল, সেই বোয়াল মাছ যেহেতু আমরা খেয়েছি, ছেলের কাছে নেবো না তা কি হয় বলো। তাই ছেলের জন্য একটু বোয়াল মাছ রান্না করে নিয়ে নিলাম। তো সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আর এই দেখো ফাইনালি কিন্তু বিরিয়ানিটা কেমন হয়েছে একটু অবশ্যই বলো। একদম ধোঁয়া ধোঁয়া উঠছে, ভাব দেখো কি সুন্দর হয়েছে। প্রথম প্রথম রান্না করতে পারতাম না, এখন রান্না করতে করতে যে কোনো মানুষ সব কিছু শিখে যায়। তো ফাইনালি আমার কিন্তু সব রেডি করা। দেখো এই টিফিন কৌটোগুলো নিয়েছি, এই টিফিন কৌটোর মধ্যে সব এক এক করে কিন্তু ভাগে ভাগে খাবার দাবার নিয়ে নিয়েছি ওর জন্য। আর প্লাস্টিকটা করে নিয়েছি টমেটো শসা পেঁয়াজের সালাদ নিয়েছি। আর এই ঠোঙার ভিতরে বাইরে কারো বাবা যেহেতু খাবার নিয়ে আসে বাইরে দিয়ে, সেই খাবার কিন্তু শুকনো খাবার নিয়ে নিয়েছি। আর দেখো এখন বাজে সকাল 6টা বাজে, যেন 5 মিনিট বাকি। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর দেখো বাইরে কিন্তু এখনো অন্ধকার, 6টা বাজে 5 মিনিট বাকি। তো এখনো দেখো বাইরে অন্ধকার, পরিষ্কার এখনো হয়নি। আর আমি তো পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমার কিন্তু ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের আসনকে কিন্তু আমার ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফুল টুল তুলে স্নান টান করে আমার ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে খেতে। তো আমি এবার বেরিয়ে পড়বো। তো চলো এবার বেরিয়ে পড়ি। আমার ঠাকুরের আসনটা দেখো কত সুন্দর। জয় রাধে গোবিন্দ। বেরিয়ে পড়লাম। সকল সমস্যার সমাধান থেকে বিপদের থেকে রক্ষা করো প্রভু তুমি। আর দাদাভাই যাবে না, দাদাভাই যেহেতু বাড়িতেই থাকবে। তো দেখো রাস্তায় কিন্তু আমি বেরিয়ে পড়লাম ফাইনালি। এখনো কত অন্ধকার দেখতে পাচ্ছ। আর ওই দাদাভাই সাইকেল নিয়ে আসতেছে আমাকে বাজার করতে, মানে টোটো দাঁড়ানোর জন্য দিয়ে আসবে আগে। তারপর দেখো দেখো বাইরে মানে মাঠে, আমাকে সামনে তো মাঠ আছে, সেই মাঠের ওয়েদারটা দেখো, মনে হয় সন্ধ্যা সন্ধ্যা হলে যেরকম একটা ওয়েদার থাকে, ঠিক সেরকম একটা ওয়েদার। কত কুয়াশা অন্ধকার। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে।